আমার পাশে কেউ না, আমার পাশে আমার আল্লাহ আছে, এছাড়া আমার কেউ নাই। চেয়ারে বসে থাকা একজন নারী, যার শরীরের নিচে নেই কিছুই, দুটি পা নেই, কিন্তু আছে পাহাড় সম কষ্ট আর সীমাহীন বেঁচে থাকার লড়াই। আজ থেকে ৯ বছর আগে একটি ট্রেন দুর্ঘটনা এক মুহূর্তে তার জীবনকে ছিন্নভিন্ন করে দেয়। সেদিন শুধু তার দুটি পা নয়, ভেঙে যায় তার স্বপ্ন, ভেঙে যায় তার আত্মসম্মান, ভেঙে যায় স্বাভাবিক জীবনের সব আশা। রোজি তখন গার্মেন্টসে কাজ করতেন, নিজের ঘামে উপার্জন করে স্বামী সন্তান নিয়ে সংসার চালাতেন। কিন্তু দুর্ঘটনার পর কেউ আর তাকে কাজে নিতে চায়নি। দুই পা নেই, এই কথাটাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় অপরাধ। আজ রোজি রাস্তায় বসে মানুষের দিকে তাকিয়ে থাকেন, হাত বাড়িয়ে বলেন, ভাই একটু সাহায্য করবেন। এটা তার শখ না, এটা তার লজ্জা না, এটা তার বাধ্যবাধকতা। আমি অনেক অসহায় হয়ে গেছি, এখন আমাকে কেউ সাহায্য করে না। আর আমি আগে কর্ম করছি, কর্ম করে খাইছি, আমার কাছে ভালো লাগছে, কিন্তু এখন আমি কর্ম করতে পারি না, মানুষের কাছে চাইতে হয়, আমার অনেক কষ্ট লাগে। কারণ আমার কেউ দেয়, কেউ ঝাড়ি মারে, কেউ দেয় না বাবা। অনেক সময় অনেকজনে অনেক কথা মন্তব্য করে যে কিছু করতে পারেন না, কিন্তু কিছু যদি করতেই পারতাম বাবা, আমার তো এখন ক্ষমতা নাই, আমার কাছে টাকা পয়সা নাই, তাই কিছু করতে পারি না। তাই মাঝে মাঝে যারা প্রশ্ন করে আমায়, তখন তাদের বলি যে আমাদের কিছু করে দেন, যাতে আমরা হাত না পাতি, আমরা কিছু করে খাই, কিন্তু কেউ তো দেয় না। তার স্বামীও আজ ভীষণ অসুস্থ, পায়ে টিউমার হয়েছে, পিত্তের জটিল সমস্যায় ভুগছেন। এক সময় তার একটি ছোট দোকান ছিল, সেই দোকানটাই ছিল পরিবারের শেষ ভরসা। আজ সেই দোকানও নেই, রোগ আর অভাব সব কেড়ে নিয়েছে। অসুস্থ শরীর নিয়ে তিনি প্রতিদিন রিক্সা চালান। কখনো শরীর সায় দেয় না, তবু পেটের দায়ে রিক্সার প্যাডেল ঘোরাতে হয়। রোজি ভিক্ষা করেন, স্বামী রিক্সা চালান, এই দুটো আয়েই চলে পুরো পরিবার। অনেকদিন এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়েই সন্তানদের বুকে জড়িয়ে রাত কাটে। আর সবচেয়ে কষ্টের কথা জানেন, অনেক মানুষ আসে, মোবাইল বের করে ভিডিও করে। কেউ বলে, আপু আপনার গল্পটা খুব কষ্টের, তারপর ভিডিও নিয়ে চলে যায়। কিন্তু কেউ বলে না, আপু আমি আপনার পাশে আছি। রোজি বলেন, আমি ভিক্ষা করতে চাই না, আমি কাজ করতে চাই, কিন্তু আমার দুই পা নাই, কেউ কাজ দেয় না ভাই। এই কথাগুলো বলার সময় তার চোখে পানি আসে না, কারণ হয়তো কাঁদতেও তিনি ক্লান্ত। লকডাউনের সময় আমার কাছ থেকে ভিডিও নিয়ে গেছে, কিন্তু আমার কাছে নিয়ে মাত্র আমার 20 টাকা ধরাইছে, কিন্তু আর আমার মোবাইল নাম্বারও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। মাঝে মাঝে যখন মানুষের কাছে চাই, মানুষ দেয় না, তখন মনে হয় যে জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো। আর আমার কর্মও করতে পারি না বাবা, হাতে টাকা নাই, হয়তো একটা দোকান হয়তো, কি একটা গাড়ি পাইতাম, যে একটা কিছু করে কর্ম করে খাইতে পারতাম, আমি তাও পারি না বাবা। আজ রোজি শুধু একজন নারী না, রোজি আমাদের সমাজের আয়না, যেখানে প্রতিবন্ধকতা মানেই বোঝা, যেখানে সহানুভূতি মানেই শুধু ভিডিও, সাহায্য নয়। প্রশ্ন একটাই, আমরা কি শুধু দেখব, শুধু শেয়ার করব, নাকি একজন রোজির জীবন বদলাতে সত্যিই পাশে দাঁড়াবো? কারণ রোজি ভিক্ষা চায় না, রোজি চায় বেঁচে থাকার অধিকার।